প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হবার জন্য সকলকে আবার অভিনন্দন শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকের এই অনলাইন ক্লাসে এর বিষয়বস্তু হচ্ছে চলকের মূল এবং মাপনী। ইংরেজিতে বলা হয় অরিজিন অ্যান্ড স্কেল অফ ভেরিয়েবল। মূল এবং মাপনী তথ্য সারির মানগুলো বড় হলে তথ্য বিশ্লেষণ করা কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ হয়। এই জন্য কোনো তথ্য সারির মানগুলো সহজভাবে গণনার জন্য প্রতিটি মান থেকে যে মানটি যোগ বা বিয়োগ করা হয় তাকে মূল বলা হয়, এবং যে মান দ্বারা গুণ বা ভাগ করা হয় তাকে মাপনী বা স্কেল বলা হয়। মনে করি কোন চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে x1, x2 ... xn, যাদেরকে গণনার সুবিধার্থে মূল চলক এক্স কে নিম্নাক্ত ভাবে এবং নতুন চলক ইউতে রূপান্তরিত করা হয়, অর্থাৎ ইউআই সমান সমান xi মাইনাস a ডিভাইডেড বাই সি। এখানে আই সমান সমান 1, 2, 3 আপ টু এন। এখানে এ কে মূল এবং সি কে মাপনী বলা হয়। উদাহরণস্বরূপ, মনে করি কোন তথ্য সারির চলক এক্স এর মানগুলো 11, 13, 15 এবং 57। ধরি নতুন চলক ইউ সমান সমান এক্স মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এখানে মূল 9 এবং মাপনী হল 2। তাহলে চলক ইউ এর মানগুলো হবে 1, 2, 3 ... 24, যা গণনার কাজে সুবিধা হয়। উদাহরণ 2, মনে করি কোন তথ্য সারির চলক এক্স এর মানগুলো যথাক্রমে -20, -15, -10, -5, 0, 5, 10, 15। ধরি নতুন চলক ডি সমান সমান এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -5 ব্র্যাকেট ডিভাইডেড বাই 5। এখানে মূল -5 এবং মাপনী 5, যেখানে -20 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -5 ব্র্যাকেট ডিভাইডেড বাই 5, -15 মাইনাস ব্র্যাকেট 5 ডিভাইডেড বাই 5, -10 -5 ডিভাইডেড বাই 5। অনুরূপভাবে আমরা এই মানগুলি যদি পর্যায়ক্রমে লিখি এবং সেগুলি নতুন চলকের মানগুলি হবে -3, -2, -1, 0, 1, 2, 3, 4। অর্থাৎ নতুন চলক ডি এর মানগুলো হবে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, যা গণনার কাজে সুবিধা হয়। ব্যবহার: গাণিতিক গণসংখ্যা নিবেশনের পরামিতি নির্ণয়ে মূল এবং মাপনী প্রধান হাতিয়ার। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, বিস্তার পরিমাপ, সংশ্লেষাঙ্ক, নির্ভরাঙ্ক ইত্যাদি নির্ণয়ে মূল এবং মাপনীর ব্যাপকভাবে ব্যবহার দেখা যায়। আদর্শ চলক নির্ণয়ের ক্ষেত্রেও মূল ও মাপনীর ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে তথ্য সারিকে অপেক্ষাকৃত কম সময়ে এবং সহজে বিশ্লেষণ করতে মূল এবং মাপনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরিমাপন স্কেল অফ মেজারমেন্ট, পরিমাপন বা মেজারমেন্ট। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনাকে সংখ্যা বা প্রতীক দ্বারা প্রকাশ করাকে পরিমাপন বলা হয়। বৈজ্ঞানিক ক্যাম্পবেলের মতে মেজারমেন্টস ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বার অফ অবজেক্ট অর ইভেন্টস অ্যাকর্ডিং টু রুলস। অর্থাৎ পরিমাপন হল কোনো নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাকে সংখ্যায় আরোপ করা। যেমন যে কোনো বইকে তার পৃষ্ঠা সংখ্যা, উচ্চতা, বিস্তার, ওজন ইত্যাদি দ্বারা পরিমাপ করা হয়। আবার কতগুলো লোককে তাদের বয়স বা ধর্ম বা শিক্ষিত অশিক্ষিত ইত্যাদি বৈশিষ্ট্য অনুসারে গণনা বা পরিমাপ করা যেতে পারে। পরিমাপন স্কেল অফ মেজারমেন্ট কোনো বৈশিষ্ট্য
বস্তু বা ঘটনাকে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলে পরিমাপন স্কেল। যে কোনো কিছু পরিমাপ করতে সাধারণত পরিমাপন স্কেল ব্যবহৃত হয়। যেমন মিস্টার আসগর আলীর উচ্চতা 5.6 ফুট, এখানে ফুট স্কেল ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সুস্বাস্থ্য এবং ভালো থাকো এই কামনান্তে আজকের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।